বল মাকু, আমাকে কি জন্য ডেকেছিস? রিমা, আমি তোকে ভালোবাসি। না, তোর মতো গুন্ডাকে আমি ভালোবাসতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। কি? তুই আমাকে ভালোবাসবি না? তাহলে তুইও শুনে রাখ, যে জিনিস মাকুর না সে জিনিস আমি কারু হতে দেব না। ছাড় শয়তান, মাকু ছাড়, ছাড় আয় বলছি, ছাড় শয়তান। আয়। রিমা, এ রিমা, উফ, মেয়েটা যে কোথায় যায়? রিমা, রিমা, এই শয়তান, তুই আমার এই মা মরা মেয়েটার কি সর্বনাশ করলি? এই হাট বুদ্ধা। বাবা, শয়তান, ভগবান তোকে কোনোদিন ক্ষমা করবে না, কোনোদিন ক্ষমা করবে না তোকে দেখি। ভগবান? হাট! মা তুই কাঁদিস না মা, চল মা, চল বাড়ি চল, চল। কিরে মাকু মুস্তম কেমন দিল? তোর কি লজ্জা করে না এই মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? লজ্জা তো তোমার হওয়া উচিত বৌদি। একটা মেয়ে হয় আর একটা মেয়ের সম্মান নিয়ে মজা করছো। আমি তো কোনো অন্যায় করিনি বৌদি, তাহলে কেন এই সমাজের আঙুল আমার দিকে ওঠে? আমার মতো কত রিমা দিনের পর দিন ধর্ষিত হচ্ছে, তাদেরকে তুমি দুর্বল ভেবো না। তারা এই সমাজের চাপে চুপ করে আছে, কিন্তু আমি চুপ করে থাকবো না, এর প্রতিবাদ করব, শেষ দেখে ছাড়বো আমি। রিমা, কি হয়েছে? কদিন ধরে তুমি আর দেখা করছো না কেন? আমি আর তোমার সেই রিমা নেই জয়। তুমি অন্য একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। আমি সব শুনেছি রিমা, তুমি আগে আমার কাছে যেমনটা ছিলে এখনো তেমনই আছো। আর তুমি কি করে ভাবলে তাই বলে আমি তোমায় বিয়ে করবো না? তুমি সত্যি বলছো? তুমি আমায় মেনে নেবে? হ্যাঁ রিমা, আমি তোমায় মেনে নেব। আর ধর্ষণের শিকার কখনো অপরাধী নয়, নীরবতা নয়, প্রতিবাদী তার আসল শক্তি।